গুড মর্নিং ডাক্তার শফিউল আহমেদ বাসা স্যার। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি আসছে। ছাদ বাগানে যে সমস্ত গাছ লাগানোর চেষ্টা করেছিলাম, এখানে 3টা টবে আমি শসা, তারপরে ধুন্দুল, বরবটি বীজ দিয়েছি। এগুলো গজাচ্ছে কিন্তু পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। অন্যান্য গাছগুলো যেমন এই যে আখ বৃষ্টির পানিতে যদিও ক্ষতিগ্রস্ত না হয়, অনেকটাই ভেঙে পড়েছে। পেয়ারাগুলো অতিরিক্ত বৃষ্টির কারণে অনেকগুলি খুলে পড়তেছে। পেঁপে আছে, ভালো আছে পেঁপে এখনো। এই যে জামরুলগুলো বৃষ্টির কারণে গাছ নড়াচড়া হচ্ছে, এই জন্য পড়ে যাচ্ছে অনেক। এখানে পিস ফল যদি বলি, পিস ফল পর্যাপ্ত ধরেছে, তবে টিকিয়ে রাখা মুশকিল হচ্ছে, অতিরিক্ত বৃষ্টির কারণে পোকা হচ্ছে। এখানে আমার ডাঁটা ক্ষেতটা নষ্ট হয়ে গেছে, ডাঁটা ক্ষেত নষ্ট হয়েছে। এখানে কুমড়ো গাছগুলো অতিরিক্ত পানির কারণে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তবে কুমড়ো ধরতেছে গাছে, বেশ ধরতেছে। এখানে কমলা ধরেছে বেশ, এখনো দেখার মতো না, তবে আকৃতি আসতেছে, কমলার আকৃতি পাচ্ছে। অন্যান্য গাছ যেমন যদি বলি, আমি পুরো বাগানটাই একটু শর্টকাট দেখানো হচ্ছে। এখানে আদাগুলো রেখেছিলাম অঙ্কুরোদ্গমের জন্য, হয়েছে কিন্তু পানির কারণে এগুলো সবগুলো বের হয়ে আসতেছে। এদিকে অন্যান্য ক্ষেত যেমন বলি, মরিচ গাছগুলো এখনো সুন্দর আছে, তবে অতিরিক্ত বৃষ্টি হলে গাছের গোড়াগুলো বের হয়ে আসতেছে। গোড়া বের হয়ে আসলে তাড়াতাড়ি পছন্দ হওয়া স্বাভাবিক। বেশ মরিচ ধরেছে, মরিচ বেশ প্রতিটা গাছেই মরিচ, তবে এটা আশা করছি বৃষ্টি কমে যাবে, গাছগুলো অতিরিক্ত বৃষ্টির থেকে রক্ষা পাবে এবং মৃত্যু থেকেও রক্ষা পাবে। এই পাশে যদি যাই, এটা ছোট একটা মিষ্টি আমরা লাগিয়েছিলাম, দেখেন অতিরিক্ত বৃষ্টির কারণে আমরাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ পাশে আম গাছগুলো আম বেশ হয়েছে, আমগুলো ভালোই বলা যায়। এই পাশটাতে কুমড়ো দেখেন, চাল কুমড়ো, বেশ কয়টা কুমড়ো আছে এখানে, কুমড়োগুলো বেশ ভালো হয়েছে। এদিকে আমি মনে করেছিলাম টমেটো বোধহয় শেষ হয়ে যাবে, না, টমেটো আবার নতুন করে পাতা গজাচ্ছে এবং ফুল আসছে। হ্যাঁ, পুরা সবগুলো গাছেই প্রায় পাতা গজানো, ফুল আসছে। এই পাশটায় যদি দেখি, এখানে চেরি টমেটো, অনেক চেরি টমেটো পেকেছে। বৃষ্টির কারণে আমাকে উঠানো নিষেধ করা হয়েছে, কারণ এগুলো এর মধ্যে প্রিজার্ভ করা খুব মুশকিল, বেশ মুশকিল। তার পাশাপাশি যদি বলি, পেঁপে গাছ, পেঁপেগুলো বড় হচ্ছে, পেঁপেগুলো বেশ বড় হচ্ছে, পেঁপেগুলো আসছে। এই পাশে আম, হাড়িভাঙ্গা আমগুলো ভালো আছে, তবে বৃষ্টির কারণে গাছগুলো ঠিকভাবে পরিপুষ্ট হচ্ছে না, ফলগুলো পরিপুষ্ট হচ্ছে না। এখানে যদি বলি, আমার জাংলায় বেশ করলা হয়েছে, বৃষ্টির কারণে করলাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে ধুন্দুল, বড় বড় ধুন্দুল হয়েছে, অনেক ধুন্দুল আছে, লাউ আসছে, অনেক লাউ আসছে। করলা, কত করলা, কয়টা করলা খাওয়া যাবে আর কয়টা রাখা যাবে, কত করলা এসেছে দেখেছি, অনেক বড় বড় করলা, এই গাছগুলো টমেটো তো একটা জাত শেষ হয়ে যাচ্ছে, আর একটা জাত আসছে। দেখুন কত টমেটো, অনেক টমেটো আসছে টমেটোগুলো। হ্যাঁ, এখানে পাতাকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে, বেশ কিছু পাতাকপি আছে।
এই পাশে পেয়ারা গাছটা ভালো আছে, এদিকে লঙ্গান গাছের কিছু ক্ষতি হচ্ছে। লঙ্গান বেশ ধরেছে লঙ্গান অনেক ধরেছে। আশা করি কিছু টিকবে। বেগুন বেশ বলা যায়, অনেক বেগুন ধরেছে, বেগুনগুলো বেশ হচ্ছে। এখানে যদি বলি পাশটাতে আদা লাগিয়েছিলাম, দেখেন আদা বের হচ্ছে, কিন্তু পানি আটকে আছে টবে। এই পানি আটকে থাকার কারণে আদাগুলো ঠিকভাবে বেড়ে উঠছে না, পরিপুষ্ট হচ্ছে না, আদাগুলো বের হচ্ছে। এখানে ওল লাগিয়েছিলাম, ওলটাও হচ্ছে, তবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্ষার কারণে। আগের আমরাগুলো পড়ে গেছে, আবার নতুন করে ফুল আসছে। এখানে সফেদা গাছটা ছিল, সফেদা গাছ সবগুলোই প্রায় পড়ে গেছে, বৃষ্টির কারণে নষ্ট হয়েছে। এখন নতুন করে আবার এখানে একটা মিক্সড মশলার গাছ, গাছটা বেশ ভালো হয়েছে। এই পাশটাতে একটা পিসফলের গাছ আছে পিসফল। এখানে এটা পানি ফল জামরুলের গাছ, দেখুন জামরুলগুলো খেয়ে নষ্ট করতেছে। ধরেছে বেশ ধরেছে, পাকছেও, তবে বর্ষার কারণে আমি উঠাতে পারছি না। ওটা পিচ্ছিল সাপটা এখন এই মুহূর্তে হয়েছে, বেশ হয়েছে, অনেক হয়েছে। আশা করি সামনের দিনগুলো বর্ষা কমে যাবে, মানুষের দুর্ভোগ অনেকটা কমে আসবে, এবং আমরা এই ধরনের, দেখেন এই যে এখানে কুমড়োগুলো হয়েছিল কিন্তু পচে যাচ্ছে বর্ষার কারণে। এখানে অন্যান্য যদি বলি, না, ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাগানটা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আশা করি সামনের দিনগুলো আমরা ভালো একটা কিছু উপহার দিতে পারবো। ধন্যবাদ ডাক্তার শফিউল, আপনার বাসার সাথে।